বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০০টি উসুল বা নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাম হাত দিয়ে আহার বা পান করো না। জুতা পরার সময় আগে ডান পায়ে পরো এবং খোলার সময় আগে বাম পা থেকে খোলো। নামাজের ভেতরে সেজদার জায়গা ছাড়া আকাশের দিকে দৃষ্টি তুলো না। মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি ও গোপন অনুসন্ধান করো না। কথা বলার সময় স্পষ্টভাবে এবং থেমে থেমে বলো, যাতে অন্যরা বুঝতে পারে। কোনো অবস্থাতেই মিথ্যা বলো না। দুইজনে মিলে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে গোপনে ফিস ফিস করে কথা বলো না। অতি জরুরি প্রয়োজন ছাড়া একা একা দূরপাল্লার সফর করো না। ভালো ও কল্যাণের কাজে একে অপরকে সাহায্য করো। অন্তরে বিন্দুমাত্র অহংকার রেখো না। মেহমান বা অতিথিকে মন খুলে সম্মান ও আপ্যায়ন করো। অন্যায় বা মন্দের জবাবে পাল্টা মন্দ না করে ক্ষমা ও ভালো আচরণ করো। প্রতিদিন অন্তত ১০০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করো। খাবারের পাত্রে বা পানীয়তে ফুঁক দিও না। কারো মুখের উপর বা চেহারায় আঘাত করো না। একে অপরের প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করো না। কোনো মুসলমান ভাইয়ের সাথে ৩ দিনের বেশি কথা না বলে সম্পর্ক ছিন্ন রেখো না। অন্যের গীবত করো না। একে অপরকে মন্দ বা কুরুচিপূর্ণ উপনামে ডেকো না। মানুষের কাছে হাত পেতো না বা ভিক্ষা চেয়েও না। কোনো উপহার বা দান দেওয়ার পর তা ফিরিয়ে নিও না বা খোটা দিও না। প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট দিও না। কোনো পানির পাত্রের মুখে মুখ লাগিয়ে ডক ডক করে পানি পান করো না। রাস্তা বা মানুষের চলাচলের পথে কষ্টদায়ক বস্তু রেখো না। দাঁড়িয়ে প্রস্রাব করো না। কোনো মুসলমানকে কাফের বা ঈমানহীন বলে গালি দিও না। নিজের পিতা ছাড়া অন্য কাউকে নিজের পিতা বলে পরিচয় দিও না। হুট করে বা অতিরিক্ত রাগ করো না। ছোটদের স্নেহ করো এবং বড়দের সম্মান দেখাও। কোনো খাঁটি আমল বা নেক কাজকে কখনো ছোট মনে করো না। নিজের অধীনস্থ বা চাকর বাকরদের উপর জুলুম করো না এবং তাদের সাধ্যের অতীত কাজ দিও না। শ্রমিক বা মজুরের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক শোধ করে দাও। বেচাকেনা বা ব্যবসার ক্ষেত্রে কসম বা শপথ খাওয়া থেকে বিরত থাকো। ওজনে কম দিও না এবং ব্যবসায় ভেজাল মিশিও না। রাতে ঘুমানোর আগে ঘরের আগুন বা বাতি নিভিয়ে দাও। হাই তোলার সময় মুখের উপর হাত দাও। কোনো ভালো কাজ শুরু করার সময় ডান দিক থেকে শুরু করো। যে কোনো বিপদে বা অভাব অনটনে ধৈর্য ধারণ করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকো। বৈঠক থেকে উঠার সময় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটি পড়ে মজলিসের গুনাহ মাফ করিয়ে নাও। যে কোনো নেক কাজ বা ইবাদত নিয়মতান্ত্রিক বা স্থায়ীভাবে করো, তা পরিমাণে কম হলেও খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে নাও। খাবার শুরুতে বিসমিল্লাহ বলো এবং শেষে আলহামদুলিল্লাহ বলো। পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনের দিক থেকে খাবার খাও। লোক দেখানো ইবাদত থেকে সম্পূর্ণ দূরে থাকো। কোনো মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ সে তার কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। মানুষের সাথে হাসি মুখে কথা বলো, এটিও একটি সদকা। সত্য কথা বলো, এমনকি তা নিজের বা প্রিয়জনের বিপক্ষে গেলেও। ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পূরণ করো। আমানতের খেয়ানত করিও না। কেউ বিশ্বাস ভাঙলেও তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করিও না। রাস্তা দিয়ে চলার সময় দৃষ্টি অবনত রাখো। কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নাও এবং সালাম দাও। হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলো এবং কেউ আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলো। মজলিস বা বসার জায়গায় কোনো ব্যক্তির জন্য জায়গা প্রশস্ত করে দাও। তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। এতিমের মাথায় হাত রাখো এবং তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। বিধবা ও মিসকিনদের সাহায্যার্থে সচেষ্ট হও। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তা ছিন্ন করো না। পিতামাতার অবাধ্য হইও না এবং তাদের সাথে সদাচরণ করো। নফল নামাজ ঘরের ভেতরেও কিছু আদায় করো। নিজের ঘরকে কবর বানিয়ে ফেলো না। আল্লাহর ইবাদতে অলসতা করো না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ বা হতাশ হইও না।
কোনো জ্যোতিষী বা গণকের কাছে যেও না এবং তাদের কথা বিশ্বাস করিও না। সুদের আদান প্রদান, দালালি এবং এর সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। অন্যায়ভাবে কারো জমিন বা সম্পদ দখল করিও না। ঘোষ আদান প্রদান করিও না। নেশাজাতীয় যে কোনো দ্রব্য বা মদ থেকে সম্পূর্ণ দূরে থাকো। পুরুষেরা নারীদের পোশাক এবং নারীরা পুরুষের পোশাক পরিধান করিও না। কোনো প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করিও না। কোনো প্রাণীকে খাঁচায় আটকে রেখে বা বেঁধে রেখে কষ্ট দিও না। রাতে ঘুমানোর আগে অজু করে নাও। ডান কাতে শয়ন করো এবং ঘুমানোর দোয়া পাঠ করো। সকালে ঘুম থেকে উঠে হাত পা না ধুয়ে পানির পাত্রে হাত ডুবিও না। মেসওয়াক করার অভ্যাস গড়ে তোলো। এটি মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। নখ কাটো এবং শরীরের অতিরিক্ত পশম পরিষ্কার করো। কোনো ভালো বা নেক কাজের আদেশ দিতে এবং মন্দ কাজে বাধা দিতে দ্বিধা করিও না। আজান শোনার পর মুয়াজ্জিনের মতো হুবহু বাক্যগুলো পুনরাবৃত্ত করো। জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করো। নামাজের কাতা সোজার এবং ফাঁকমুক্ত করে দাঁড়াও। কোরআন তেলাওয়াত করার সময় সুন্দর ও সুমিষ্ট কণ্ঠে পড়ার চেষ্টা করো। কোনো মানুষের মনে আঘাত দিয়ে খোঁচা মেরে কথা বলিও না। ফিতনা ফাসাদ বা দলাদলি থেকে নিজেকে দূরে রাখো। কোনো মজলিস বা বৈঠক থেকে কেউ উঠে গেলে তার বসার জায়গাটি দখল করিও না। অন্যের গোপন কথা আড়ি পেতে শোনার চেষ্টা করিও না। জুলুম বা অত্যাচার করিও না, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে। অত্যাচারী ও অত্যাচারিত উভয়কে অন্যায় থেকে থামিয়ে সাহায্য করো। নিজের স্ত্রীর সাথে উত্তম ও কোমল আচরণ করো। ঘরের নারীদের দ্বীন শিক্ষা ও পর্দার ব্যাপারে যত্নবান হও। সন্তানদের মাঝে উপহার বা সম্পদ বন্টনের সমতা রক্ষা করো। অসুস্থ বা রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাও ও সেবা করো। জানাজায় শরীক হও এবং মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করো। ঋণগ্রস্ত থাকলে তা দ্রুত পরিশোধ করার চেষ্টা করো। সামর্থ্য থাকলে কোরবানি করো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন ঈদগাহে না আসে। নিজের উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয়, সেদিকে কঠোর নজর রাখো। বেশি বেশি দান সৎকা করো, কারণ সৎকা বিপদমুক্ত রাখে ও গুনাহ মিটিয়ে দেয়। আল্লাহর রাস্তায় বা দ্বীনের কাজে ব্যয় করতে গিয়ে কৃপণতা করো না। নিজের অধীনস্থদের বা চাকরদের ভুল ত্রুটি দিনে 70 বার হলেও ক্ষমা করো। আলেম বা জ্ঞানীদের সম্মান করো। শেষ রাতে বা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি ও দোয়া করো। আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সবসময় সিক্ত ও মশগুল রাখো।